মাই লাইফস্টাইল বিজনেস থেকে আমি কি কি পেয়েছি। মাই লাইফস্টাইল বিজনেস থেকে অ্যাজ এ পালান মন্ডল 0 to 0 আমি এবং আমার ওয়াইফ আমরা এই বিজনেসটা শুরু করেছিলাম 2013 সালে। আমরা কি কি পেয়েছি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে পেয়েছি এই মাই লাইফস্টাইল থেকে লাইফস্টাইল পেয়েছি। আমরা লাইফস্টাইল পেয়েছি। কি লাইফস্টাইল? আমরা ভাড়া বাড়িতে থাকতাম, এখন ভাড়া বাড়িতে থাকি না। আমরা একের পর এক 4খানা কলকাতাতে ফ্ল্যাট কিনেছি এই বিজনেসটা করে। প্রথমে কিনেছি নরমাল একটা ফ্ল্যাট সোনারপুরে, তারপরে মনে হলো যে একটা ডুপ্লেক্স ফ্ল্যাট দরকার। ডুপ্লেক্স ফ্ল্যাট মানে দুটো ফ্লোর মিলিয়ে ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছি এই বিজনেস শুরু। তারপর লাস্ট কিনেছি পেন্ট হাউস, লাস্টে কিনেছি পেন্ট হাউস। 23 তলাতে পেন্ট হাউস আমরা অ্যাচিভ করেছি। এই বিজনেস থেকে পেয়েছি প্রথমে অল্টো গাড়ি, তারপর ইনোভা, তারপর হন্ডা অ্যাকর্ড, তারপর নিসান টেরানো, তারপর মার্সিডিজ বেঞ্জ, তারপরে থার রক্স। ওকে, একের পর এক 6খানা গাড়ি আমি অ্যাচিভ করেছি। এই বিজনেস থেকে সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমার ছেলে এবং মেয়েকে তাদেরকে দিল্লি পাবলিক স্কুলের মতো স্কুলে সেই বোর্ডে পড়াশোনা করিয়ে অ্যামিটি ইউনিভার্সিটি থেকে বিটেক কমপ্লিট করিয়ে লন্ডনে গিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আজকে তারা লন্ডনে থাকে এই বিজনেসের থ্রু দিয়ে, মাই লাইফস্টাইলের থ্রু দিয়ে। এই বিজনেস শুরু করার আগে আমি ছিলাম সোনারপুরে, একটা ভাড়া বাড়িতে থাকতাম। সোনারপুর হচ্ছে দক্ষিণ 24 পরগনার ডিস্ট্রিক্টের একটা জায়গার নাম হচ্ছে সোনারপুর। 1600 টাকা বাড়ি ভাড়া থাকতাম, আর আজকে নিজস্ব কোটি টাকার ফ্ল্যাটে থাকি। আজকে ছিল না সাইকেল, আজকের আছে 6খানা গাড়ি। তো এই বিজনেস থেকে আজকে আমার ছেলে মেয়ে মানুষ হয়েছে, তারা একটা বেটার লাইফস্টাইল পেয়েছে। এই বিজনেসের মাই লাইফস্টাইলের বিজনেস থেকে আজকে আমার টিম যাদেরকে নিয়ে এসেছিলাম এই বিজনেসে, যারা আমার বিশ্বাস করে এসেছিল এই বিজনেসে, তারা অনেকে আজকে 4 চাকা গাড়ি অ্যাচিভ করেছে। অনেকে মানে প্রায় 4000-এর বেশি 4 হুইলার গাড়ি অ্যাচিভ করেছে। প্রায় 10,000-এর বেশি মানুষ আমার টিম থেকে বাইক এবং স্কুটি অ্যাচিভ করেছে, এবং অনেক মানুষ আমার টিম থেকে আজকে কোটিপতি হয়েছে মাই লাইফস্টাইল থেকে। মাই লাইফস্টাইল থেকে আর কি পেয়েছি? মাই লাইফস্টাইল থেকে পেয়েছি সম্মান। আমরা দেশে এবং বিদেশে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আমি মালয়েশিয়াতে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সিঙ্গাপুরে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আমি দুবাইতে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এরকম বিদেশে গিয়ে অনেক আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। প্যারিসে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, হ্যাঁ, আমি জার্মানিতে গিয়ে অ্যাওয়ার্ড পেয়েছি, সিঙ্গাপুরে গিয়ে অ্যাওয়ার্ড পেয়েছি, আমি বালি ইন্দোনেশিয়া বালিতে গিয়ে অ্যাওয়ার্ড পেয়েছি। অনেকগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এই কোম্পানির থ্রু দিয়ে। আজকে আমি প্রতিমা প্যাটেল, আমাদের যে এক্স প্রেসিডেন্ট যিনি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তার হাত দিয়ে আমরা ভারতবর্ষের প্রচুর নেটওয়ার্ক মার্কেটিং এর টপ লিডার্স, আমরা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডের উইনার, আমরা তার মধ্যে একজন পালান মন্ডল। ইটস দ্য বিগ অ্যাচিভমেন্ট আজকে আমার লাইফে, বিগ অ্যাচিভমেন্ট। এবং আজকের দিনে দাঁড়িয়ে আরো কি পেয়েছি, আমি দেশে প্রচুর বড় বড় মঞ্চে মানে অ্যাওয়ার্ড পেয়েছি। ওকে, বোম্বে, দিল্লি, বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন মঞ্চেতে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। সব থেকে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা, সব থেকে পেয়েছি মানুষের সম্মান। হ্যাঁ, আজকে এই বহরমপুরে আমি প্রথমবার এসেছি মিটিং এ। এখানে কিন্তু মানুষজন আমাকে চিনতো না, আস্তে আস্তে মানুষজন চিনে যাবে। আজকের মিটিংটা জাস্ট স্টার্টার। হ্যাঁ, এখন কিন্তু মেন কোর্স অনেক বাকি, সবে শুরু। তো আপনারা যারা ভিডিও করছেন, অডিয়েন্সটা, ফার্স্ট মিটিং এর অডিয়েন্সটা একবার দেখিয়ে নিন আপনার ক্যামেরাতে। তাহলে কি হবে যে ফার্স্ট মিটিং এ অডিয়েন্স ওভারক্রাউড হয়ে গেছে হলে। ওকে, যারা যারা অন্তত ভিডিও করছেন তারা পুরো অডিয়েন্সটাকে নিয়ে আপনারা ভিডিও বানান, তাহলে আপনাদের ভিডিওটা ভালো হবে। ওকে, ফার্স্ট মিটিং এ এবার আসি। আমাদের এই মিটিং এ বহু লোককে আমরা ইনভাইট করেছি, এবং বহু লোক আমাদের ইনভাইটেশনে এসেছে, বহু লোক ইনভাইটেশনে আসতে পারেনি। তো যারা যারা আজকে মিটিং এ এসেছেন, হ্যাঁ, যারা যারা মিটিং এ এসেছেন তাদের জন্য আমরা একটা জবরদস্ত ক্লাব চাই, হাততালি চাই।
মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। আমি 2013 সালে এই বিজনেসে যুক্ত হয়েছিলাম। আমার এই মাই লাইফস্টাইল বিজনেসের ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে মাই লাইফস্টাইলে এখানে মেম্বারশিপ নিতে হয়। এখানে মেম্বারশিপে নেওয়ার জন্য কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট মেম্বারশিপ পাওয়া যায়। কারণ এই কোম্পানিটা সেন্ট্রাল গভর্নমেন্টের ল এবং সিস্টেম অনুযায়ী ভারতবর্ষের কোনায় কোনায় চলছে। তো সুতরাং এই কোম্পানিতে মেম্বারশিপের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি রেজিস্ট্রেশন। মেম্বারশিপের জন্য তিনটে ডকুমেন্টস লাগবে। একটা হচ্ছে আধার কার্ডের ফটো, একটা হচ্ছে প্যান কার্ডের ফটো, একটা হচ্ছে আপনার ব্যাংকের পাসবুকের ফটো। এই তিনটে ডকুমেন্টস লাগবে। এই তিনটে ডকুমেন্টস দিয়ে 18 বছর বয়সের পর শিক্ষিত, অশিক্ষিত, হাউসওয়াইফ, বাড়ির গার্জেন, যে কোনো কলেজ স্টুডেন্ট, যে কোনো স্কুল স্টুডেন্ট, যদি 18 বছর বয়সের উপরে হয় স্কুল স্টুডেন্ট, সে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সায়েন্টিস্ট, চাকরিজীবী, বেকার, যে কোনো মানুষ, বিজনেসম্যান, সিকিউরিটি গার্ড, ম্যানেজার, যে কোনো মানুষ 18 বছর বয়সের পর এই বিজনেসে জয়েন করতে পারবে। জয়েনিং করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, তিনটে শুধু ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের পাসবুক। এই তিনটে ডকুমেন্টস লাগবে। আরো তিনটে জিনিস লাগবে। সেই তিনটে জিনিস কি? তার একটা ফোন নাম্বার, সবার আছে ফোন নাম্বার, এখন মোবাইল সবার কাছে আছে ফোন নাম্বার। একটা ইমেল আইডি, ইমেল আইডি যদি না থাকে ইমেল আইডি, সিনিয়রের ইমেল আইডি বা সিনিয়র আপনার নামে ইমেল আইডি তৈরি করে দেবে। একটা ইমেল আইডি লাগবে, ফোন নাম্বার লাগবে। আর এই বিজনেসের নমিনি কে থাকবে, যেমন ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে নমিনি লাগে, তো এই বিজনেসে আপনার নমিনি কে থাকবে তার নাম এবং তার ডিটেইলসটা লাগবে। তাহলে আমরা আবার বলি, এই ফার্স্ট স্টেপে কি বললাম? ফার্স্ট স্টেপে হচ্ছে এই কোম্পানিতে মেম্বারশিপ নেব, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবুক দিয়ে, এবং তিনটে জিনিস লাগবে, একটা ফোন নাম্বার, একটা ইমেল আইডি আর একটা নমিনি কে থাকবে তার নাম এবং তার ডিটেইলস। ক্লিয়ার সবাই? ফার্স্ট স্টেপ ক্লিয়ার? Yes. হ্যালো, সেকেন্ড স্টেপ। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই লাইফস্টাইলের সেকেন্ড স্টেপ, আমরা এই তিনটে ডকুমেন্ট দিয়ে নিজের নামে, ধরুন আমার নাম পালান মণ্ডল, আমার নামে আমি একটা আইডি নিতে পারি, দুটো আইডি নিতে পারি, তিনটে আইডি নিতে পারি। মানে আমার নামে একটা লাইসেন্স, দুটো লাইসেন্স, তিনটে লাইসেন্স নিতে পারি। একটা লাইসেন্স নিলে আমি সারা জীবন 12% ইনকাম পাবো। দুটো আইডি নিলে আমি সারা জীবন 24% ইনকাম পাবো। তিনটে আইডি নিলে আমি সারা জীবন 36% ইনকাম পাবো। ইয়েস অর নো? Yes. তো লাইসেন্স করতে কোনো টাকা লাগে না। ইয়েস অর নো? Yes. একটা আইডি নিন, দুটো আইডি নিন আর তিনটে আইডি নিন, কোনো টাকা লাগবে না। ক্লিয়ার সবাই? তো আমরা লাইসেন্স হয়ে যাওয়ার পর একটা আইডি, দুটো আইডি, তিনটে আইডি নিয়ে আইডি হয়ে যাওয়ার পর লাইসেন্স এসে যাবে মোবাইলে এবং মেল আইডিতে পুরো ডিটেইল চলে আসবে। তারপরে আমাদের ওই আইডিতে মিনিমাম একটা পারচেজ করতে হবে, বাজার করতে হবে। হ্যাঁ, সেই বাজারটা করলে ওই আইডিটা ইনকাম এলিজিবল হবে বা ওই আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমে লাইসেন্সটা যেটা দেবে সেটা ইনঅ্যাক্টিভ লাইসেন্স। কি ইয়েস অর নো? Yes. লাইসেন্স হলো, কিন্তু ওই লাইসেন্সটাতে আমি যতক্ষণ না পর্যন্ত মাল কিনছি ততক্ষণ পর্যন্ত ওই আইডিটা অ্যাক্টিভেট হবে না। কি ক্লিয়ার না? একটা আইডি যদি আমি নিই তাহলে একটা আইডিতে প্রথমবার, ফার্স্ট টাইম একটা সিঙ্গেল আইডিতে আমরা প্রথমবার মিনিমাম আইডি হয়ে যাওয়ার পর মিনিমাম 10,000 টাকা টিপি প্রাইসে, ডিস্ট্রিবিউটর প্রাইসে 10,000 টাকার মাল কিনতে হবে। 10,000 টাকার প্রোডাক্ট যেটা কিনবো সেই প্রোডাক্টটা নিজের পছন্দ মতো নিতে পারবো, নিজের পছন্দ মতো নিতে পারবো এবং প্রোডাক্টটা হবে 13 থেকে 14,000 টাকার মাল দেবে কোম্পানি এমআরপি প্রাইসে। এমআরপি মানে গায়ে প্রিন্ট করা আছে সেই দামে আমার 13 থেকে 14,000 টাকার মাল দেবে। কিন্তু আমার যেহেতু লাইসেন্স হয়ে গেছে, আমি ডিস্ট্রিবিউটর, তাই আমি 10,000 টাকার বিনিময়ে আমি 13 থেকে 14,000 টাকার প্রোডাক্ট পেতে পারি। ক্লিয়ার না? Yes. নিজের পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারি। এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলবেন আমার কাছে 10,000 টাকা নেই,
তাহলে 10,000 টাকা নেই মানে আপনাকে প্রশ্ন করছি, যার কাছে টাকাটা নেই তার কাছে তাকে প্রশ্ন করছি, তাহলে আপনি এতদিন ধরে কি করেছেন? এতদিন ধরে কি করেছেন? আপনার 10,000 টাকা নেই। তার মানে আমরা রাইট পারসনকে ডেকেছি এখানে। কাকে ডেকেছি? যার ব্যাংকে 10,000 টাকা নেই। ওকে, यस অর নো? Yes. তাকে ডেকেছি কেন? কারণ তাকে ইনকামের রাস্তা করে দেব বলে। Yes. ক্লিয়ার সবাই? তো সুতরাং আমি পালান মণ্ডল এবং মিনা মণ্ডল, আমি যেদিনকে এই কোম্পানিটা শুনেছিলাম সেদিনকে আমাদের কোনো ব্যাংকে টাকা ছিল না, মাত্র 35 টাকা পড়েছিল। তো আমি তাহলে 10,000 টাকার মাল কিনতে গেছি কোথা থেকে নিয়ে? আমার বইয়ের কানের দুল আর আমার বিয়ের আংটি আমি বাড়াইপুরের বাচস্পতি দোকানে বন্ধক দিয়ে টাকা জোগাড় করে নিয়ে এসে আমি লাইসেন্স নিয়ে কোম্পানির ঘর থেকে গিয়ে 10,000 টাকার মাল কিনেছি। কোম্পানি আমাকে 14,000 টাকার মাল দিয়েছে। ক্লিয়ার সবাই? Yes. ক্লিয়ার সবাই? তাহলে আমরা একটা আইডি নিয়ে যদি জয়েন করি তাহলে আমি 12% ইনকাম পাবো এবং আমি 10,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে। এবার যাদের টাকা নেই তাদের বলছি আপনি ইমিডিয়েট টাকা জোগাড় করে এই বিজনেসে জয়েন করুন। আর যদি মনে করেন না জয়েন করব না, তাহলে আপনি নিজে যে কাজটা করছেন সেই কাজটা করে এখন আপনার ব্যাংকে 10,000 টাকা নিয়ে আগামী 10 বছর পরে দেখবেন আপনার অবস্থা আরো নিচে নামবে, কারণ জিনিসপত্রের দাম দিনের পর দিন বেড়ে চলেছে। Yes or no? Yes. মানে টাকা নেই যাদের তাদেরই আমরা এই বিজনেসটা দিচ্ছি। ওকে, তাহলে আমরা একটা আইডি নিয়ে জয়েন করতে পারি, আমরা 3টে আইডি নিয়ে জয়েন করতে পারি। এবার 3টে আইডি নিয়ে যারা জয়েন করেছে তাদের কত পারচেজ করতে হবে? 30,000 টাকা। এবার আপনি বলবেন 30,000 টাকা কেন নেবো, বাজার করবো? কারণ দোকানটা আপনি অনেক বড় করেছেন, তাই বড় দোকানে বড় খরচ। Yes or no? আপনার 3 ডবল দোকান এটা। হ্যাঁ, 36% ইনকাম আসবে আপনার, তাই বড় দোকান এটা আপনার। তাহলে বড় দোকানে বড় খরচ, ছোট দোকানে ছোট খরচ। আমি আপনার কোম্পানি বলছে একটা লাইসেন্স নিয়ে আপনি জয়েন করতে পারেন, আপনি 3টে লাইসেন্স নিয়ে জয়েন করতে পারেন, 2টো লাইসেন্স নিয়ে জয়েন করতে পারেন। Yes or no? Yes. ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এবার আসি, আমি যখন 3টে লাইসেন্স নিয়ে জয়েন করেছি, আমার ওয়াইফ বলছে আমিও 3টে লাইসেন্স নিয়ে জয়েন করব। আবার টাকা জোগাড় করেছি, আবার পারচেজ করেছি। এবারে প্রোডাক্টগুলো নিয়ে বাড়িতে একটা সুন্দর করে শোকেস বানিয়ে বাড়িতে একটা হোম শপি বানিয়েছি, বাড়িতে একটা দোকান বানিয়েছি। Yes or no? Yes. কাস্টমার আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, মেয়ে, আমার বাবা, মা, আমরা আমাদের টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ, ফেয়ারনেস ক্রিম, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, মেডিসিন, লিভারের প্রবলেম, গ্যাসের প্রবলেম, সমস্ত রকম প্রোডাক্ট আমাদের কোম্পানিতে আছে। আমরা নিয়ে আমাদের প্রোডাক্ট আমরা নিজেরা ইউজ করছি। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আমরা জয়েন করার পর একটা আইডিতে কত পারচেজ করতে হবে, 2টো আইডিতে কত পারচেজ করতে হবে, 3টে আইডি কত পারচেজ করতে হবে। তৃতীয় নম্বর স্টেপ, আমরা জয়েন করে গেছি। ফার্স্ট স্টেপে বলেছিলাম 3টে ডকুমেন্টস দিয়ে জয়েন করে যাওয়া, লাইসেন্স পাওয়া। আপনার পছন্দ একটা লাইসেন্স নিতে পারেন, আপনার পছন্দ 2টো, আপনার পছন্দ 3টে। কোম্পানি কোনো জোর করেনি। ওকে, এবার যার মনে করছেন যে আমার কাছে 10,000 টাকা নেই, তাহলে আমি মাই লাইফস্টাইলটা করব না, করবেন না, আমরা আপনাকে থ্যাংক ইউ জানাবো যে ইয়েস আপনি যা করছেন তাই করুন। আর যদি মনে করেন না আপনি এই বিজনেসটা করবেন, তাহলে আপনি আমাদের সাথে টাকা জোগাড় করে প্রোডাক্ট কিনে স্টার্ট করতে পারেন। এই পর্যন্ত আমরা আলোচনা করেছি ফার্স্ট এন্ড সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে আসি আমরা। থার্ড স্টেপে আমাদের কি আলোচনা হবে? থার্ড স্টেপে আমাদের আলোচনা হবে যে আমরা এবারে ইনকাম করব কি করে ইনকাম হবে। আমাদের এবারে যে প্রোডাক্ট গুলো আমরা নেব, সেই প্রোডাক্ট গুলো কি কোয়ালিটি প্রোডাক্ট এবং কি ক্যাটাগরি প্রোডাক্ট। আমাদের কোম্পানিতে 4টে ক্যাটাগরি প্রোডাক্ট আছে। কটা ক্যাটাগরি বললাম? 4টে ক্যাটাগরি প্রোডাক্ট। ফার্স্ট ক্যাটাগরি প্রোডাক্ট হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট। এগ্রিকালচার মানে চাষবাস করব, জমি জায়গা চাষ করব, যে কোনো জমি, যে কোনো চাষ। হ্যাঁ, ধান চাষ, কবি চাষ, পটল চাষ, আলু চাষ, চা বাগান, কবি চাষ, সর্ষে বাগান, যে কোনো চাষ। কারণ চাষ করতে গেলে জমি আছে মানে সার ওষুধ কিনতে হবে। Yes or no? আর সেই সার ওষুধ আমাদের কোম্পানি নিয়ে এসেছে, যেটা অর্গানিক ভাবে আমরা চাষ করতে পারি। কারণ এই বিভিন্ন রকম মানে বিষ জাতীয় জিনিস আমরা জমিতে দিয়ে আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যকে ক্ষতি করছি, জমিকে ক্ষতি করছি। Yes or no? এটাকে ঠিক করার জন্য আমাদের কাছে এগ্রিকালচার চাষবাস করার জন্য আমাদের কাছে ভালো প্রোডাক্ট আছে, কোম্পানি নিয়ে এসেছে।
সেই প্রোডাক্টটা আমাদের ফার্স্ট ক্যাটাগরি প্রোডাক্ট। তাহলে আমাদের ফার্স্ট ক্যাটাগরি কি প্রোডাক্ট? এগ্রিকালচার, যেটা জমি জায়গা ঠিকঠাক করে। এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আমরা কোথা থেকে জানবো? এই প্রোডাক্টগুলো সম্বন্ধে পালান মন্ডল আমার নিজের নামে ইউটিউব চ্যানেল আছে, আর মাই লাইফস্টাইলের ইউটিউব চ্যানেল আছে। আপনি ইউটিউবে গিয়ে আপনি আমাদের সমস্ত প্রোডাক্ট আপনি ডিটেইলস পেয়ে যাবেন। এছাড়া আমাদের বাংলা বই আছে, সেখানে আমাদের সমস্ত প্রোডাক্ট কি কাজ করে, কিভাবে কাজ করে, পুরো ডিটেইলস দেওয়া আছে এগ্রিকালচার প্রোডাক্টে। তাহলে আমরা যাব এগ্রিকালচার প্রোডাক্ট, আমাদের ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আমাদের কাছে রয়েছে মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন। আয়ুর্বেদিক মেডিসিন কি কি? আমাদের লিভার খারাপ, আর লিভার মানে আমরা এই ঘরে যারা বসে আছি সবার লিভার আছে, এসব নাম Yes. আমাদের আগে আমার বাবা দাদু মা সবার লিভার ছিল। Yes. এরপরে আমাদের সন্তানদের লিভার আসবে, লিভার এসছে, এসব লিভার নিয়ে জন্মগ্রহণ করবে, তারপরে জেনারেশন। তাহলে আমাদের এমন একটা মেডিসিন নিয়ে এসছে লিভ এগেন, লিভারটাকে ঠিক করবে। তো এই প্রোডাক্টটা এখন চলবে, পরের জেনারেশনে চলবে, তারপরের জেনারেশনে চলবে, তারপরে জেনারেশনে চলবে, তারপরে জেনারেশনে চলবে। সেই প্রোডাক্টটা আমাদের কোম্পানি নিয়ে এসছে লিভার ঠিক করার জন্য। মেয়েদের জন্য গাইনি প্রবলেম, মেয়েদের পিরিয়ডিক্যাল সমস্যা, হোয়াইট ডিসচার্জ, বিভিন্ন রকম গাইনি প্রবলেম, সেই প্রবলেমকে পার্মানেন্ট সলিউশন করার জন্য আমাদের নিয়ে এসছে ওমেন কম্পিনিয়ন। এছাড়া কিডনি প্রবলেম, কিডনি এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেই সবের জন্য নিয়েছি ইউরিপ্লাস। হার্টের জন্য ওয়েলাট ক্যাপসুল, হ্যাঁ, লাংসের জন্য হ্যাঁ আয়ুষ ওয়াশ। এবারে আমরা নাকে সর্দি কাশি, নজল ড্রপ, জ্বর, তার জন্য আমাদের বিলো 37, হাঁটুর ব্যথা, গাঁটের ব্যথা, হ্যাঁ, মনের ব্যথা ছাড়া সব ব্যথা ছাড়ানোর জন্য আমাদের কাছে রয়েছে নো বেদনা ক্যাপসুল। পিঠে ম্যাসাজ করার জন্য লাগবে নো বেদনা জেল, এগুলো সব আমাদের কোম্পানিতে রয়েছে। তাহলে এই মেডিসিন গুলো ছাড়া আমাদের কাছে রয়েছে চ্যাম্পিয়ন তেল, বডি ম্যাসাজ করার জন্য। যেমন ম্যাডামকে রাত্রিবেলা আমি ম্যাসাজ করে দিই, ম্যাডাম আমাকে ম্যাসাজ করে দেয়, হ্যাঁ, বডি ম্যাসাজ। ওকে, কেন? আর এখন শীতকাল, এখন যদি চ্যাম্পিয়ন তেল দিয়ে ম্যাসাজ করলে শরীরটা খুব ঝরঝরে লাগে, এসব না করেন তারা জানেন, যারা করেন না আপনারা করবেন। তাহলে আমাদের কাছে রয়েছে মেডিসিন। ওকে, দারুণ দারুণ মেডিসিন। এবার তৃতীয় ক্যাটাগরি রয়েছে আমাদের কাছে এফএমসিজি। এফএমসিজি মানে নিত্য ব্যবহারিক জিনিসপত্র। সকালবেলা গুড মর্নিং, সকালবেলা উঠে আমরা কি লাগে? ব্রাশ, এসব নো আমাদের কোম্পানিতে আছে। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ, ফেয়ারনেস ক্রিম, ডিটারজেন্ট, জামা কাপড় কাচবেন, হ্যাঁ, ডিশ ওয়াশ, থালা বাসন ধোবেন, আপনি বাথরুম বসে করবেন, এই সব প্রোডাক্ট আছে মার্কেটের থেকে কম প্রাইসে, তার থেকে ভালো কোয়ালিটি আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে আমাদের কোম্পানিতে। এসব না আপনি এবার এই সমস্ত প্রোডাক্ট। এছাড়া আমাদের কাছে লাস্ট ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে হেলথ কেয়ার, স্বাস্থ্য ভালো রাখার জন্য। স্বাস্থ্য ভালো রাখার জন্য ফুড সাপ্লিমেন্ট। আমরা এমন কিছু প্রোটিন পাউডার আছে আমাদের কাছে, এমন কিছু হেলথ ড্রিঙ্কস প্রোডাক্ট আছে আমাদের কাছে, আমাদের যে স্পিরুলিনা গোল্ড আছে, এরকম অনেক মেডিসিন আছে বা অনেক ফুড সাপ্লিমেন্ট আছে যেগুলো আমাদের শরীরকে ভালো রাখে, এবং ডায়াবেটিস পেশেন্টদের জন্য আমাদের ফুড সাপ্লিমেন্ট নিয়ে এসেছে। তো আমরা চারটে ক্যাটাগরি প্রোডাক্ট আছে, কি কি বললাম? এগ্রিকালচার, এসব না, দ্বিতীয় নম্বর হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন, তৃতীয় নম্বর হচ্ছে নিত্য ব্যবহারিক জিনিসপত্র এফএমসিজি, চতুর্থ নম্বর হচ্ছে ফুড সাপ্লিমেন্ট আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য। সো মাই লাইফস্টাইল আমাদের ইনকাম দিচ্ছে এই পদ্ধতিতে, যেটাকে বলা হয় ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর সিস্টেম, ডিডিএস সিস্টেমে আমাদের ইনকাম দিচ্ছে। কিরকম? আমাদের কোম্পানিতে ডাইরেক্ট প্রোডাক্ট তৈরি করছে কোম্পানি, একদম নিজস্ব প্রোডাক্ট। তো আমাদের কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে, ধরুন আমি ধরে নিলাম এই ভাই হচ্ছে আমাদের কোম্পানি মাই লাইফস্টাইল, এসব না, এই দাদা হচ্ছে এনার লাগবে সার ওষুধ লাগবে জমি, এসব না, তো ইনি লাইসেন্স করেছে, টাকা লেগেছে না লাগেনি? লাগেনি, ফ্রি কস্ট লাইসেন্স পেয়ে গেছে, ডিস্ট্রিবিউটর পেয়ে গেছে, ফ্রি অফ কস্টে লাইসেন্স পেয়ে গেছে। ডকুমেন্টস কি লেগেছে? আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের পাসবুক, এসব না। সো আর একটা জিনিস লাগবে, সেটা কি? আমি জিন্দা আছি, কিছু করতে চাই, এসব না, এই সার্টিফিকেটটা লাগবে সবার মধ্যে। আমি জিন্দা আছি, আমি কিছু করতে চাই, এই সার্টিফিকেট যদি না থাকে কারোর কাছে, তাকে বলবো বিদায় নিন, এসব না। এবার এমনি বলছেন আমি কিছু করতে চাই, আমি জিন্দা আছি, কিছু করতে চাই।
এবার ইনি ডাইরেক্ট এই কোম্পানির কাছে ডিস্ট্রিবিউটরশিপ নেবে, yes or no? নিলে তখন এখান থেকে যখন ডাইরেক্ট এখান থেকে লাইসেন্স নিয়ে প্রোডাক্টটা কিনবে, আর যতবার প্রোডাক্ট কিনবে ততবার উনি এখান থেকে ডিসকাউন্টে মাল পাবে, প্লাস এখান থেকে যতবার মাল কিনবে ওই থ্রু দিয়ে ওনাকে একটা ইনকাম দেবে কোম্পানি। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এখানে সব মাঝখানের লোকগুলো কোথায় গেল? হ্যাঁ, সালমান খান, শাহরুখ খান, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেল কাউন্টার, দোকানদার, এরা কেউ নেই আমাদের কোম্পানিতে। সব মাঝখান থেকে হাওয়া করে দিয়েছে আমাদের কোম্পানি। ওকে, কোম্পানি ডিরেক্ট কাস্টমারকে মাল দিচ্ছে, ডিস্ট্রিবিউটর বানিয়ে দিচ্ছে কে? তাই মাঝখানের মিডলম্যানদের টাকাটা 70% টাকাটা আমাদের কমিশন দেয়। কি ক্লিয়ার সবাই? এখানে দোকানদার, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, বিজ্ঞাপনের লোকেরা কেউ নেই। তাহলে আমাদের কোম্পানি টাকা দিচ্ছে প্রত্যেকে। ক্লিয়ার সবার কাছে? Yes. কোম্পানি ডিরেক্ট কাস্টমারকে ডিস্ট্রিবিউটর বানাচ্ছে, ডকুমেন্ট 3টে লাগছে, ডিস্ট্রিবিউটর হয়ে গেছে, 10,000 টাকার মাল কিনতে গেছে, 14,000 টাকার মাল দিয়ে দিয়েছে, প্রোডাক্টটা বাড়িতে ইউজ করবে। প্রোডাক্টটা কি করবে? ইউজ করবে। এবার ইউজ করতে গিয়ে দেখলো টুথপেস্টটা ইউজ করে দেখলো খুব ভালো, সাবানটা ইউজ করে দেখলো ভালো, ভূবস্ত্র ইউজ করে দেখলো ভালো, জমিতে কাজ করছে, সব ভালো ভালো প্রোডাক্ট ভালো। তাহলে এই বিজনেসটা ভালো যদি হয় তাহলে এই বিজনেসটা তার মামাতো ভাই, চাচাতো ভাই, বাপ পিস্ততো ভাই, প্রতিবেশী, তার বন্ধু, নেবার্স, কলিগকে বলবে কি বলবে না? বলবে। যখন প্রোডাক্টটা ভালো লাগছে তখন বলবে কি না? Yes. ও মাই গড, এখানেই তো শুরু। ওকে, এবার ইনি এই ভদ্রলোককে বলেছে, এই ভদ্রলোক সব সাবজেক্টটা দেখার পরে বললো, ও মাই গড, আমি তো এই কোম্পানি করতেই পারি, কারণ আমার ব্যাংকে কত টাকা পড়ে আছে, আমি কত সারদা রোজ ব্যাংকে টাকা নষ্ট করে ফেলেছি, 10,000, 20,000, 30,000 টাকাটা কিছু ব্যাপার, আমি তো সেই বাবলুর দোকান থেকে, করিমের দোকান থেকে প্রোডাক্ট কিনি, তো আমি এখানে ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে নেবো, আরামসে নিয়ে কাজ করবো। তো উনি ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে নিয়েছে। তাহলে ইনি যদি ডিস্ট্রিবিউটরশিপ নেন তাহলে এনার কোনো পেপার লাগবে? হ্যাঁ, লাগবে। 3টে ডকুমেন্টস লাগবে, yes or no? টাকা লাগবে না ডিস্ট্রিবিউটরশিপের জন্য। এবার ইনি 10,000 টাকার মাল কিনেছে, yes or no? 10,000 টাকার মাল কিনেছে। এবার ইনাকে জয়েন করে দিয়েছেন, এনাকে জয়েন করে দিয়েছেন, ইনিও ওনার পরিচিত সার্কেল। তাহলে ইনিও 10,000 টাকার মাল কিনেছে, ইনি 10,000 টাকা মাল কিনেছে, ইনি 10,000 টাকার মাল কিনেছে, একটা করে আইডি নিয়েছে। তাহলে এরা সারা জীবন কত পার্সেন্ট ইনকাম পাবে? 12%। তাই এইখানে যেহেতু ইনি একটা আইডি নিয়ে জয়েন করেছে, ইনিও 10,000 টাকা মাল কিনেছে, তাই এই 10,000 টাকা মাল কিনলে, এই 10,000 টাকা মাল কিনলে এই কমিশন পাবে 900 টাকা। কত পাবে? 900 টাকা। জোরসে হাততালি চাই। এইবার ইনি ওই প্রোডাক্টগুলো যখন ইউজ করে দেখবে ভালো, ইনি কি চুপ করে বসে থাকবে? না। ইনি বসে থাকবে? না। বসবে কি? না। এই মিটিং এ এসে ও এক্সাইটেড, আমি বাড়ি কিনবো, আমিও বাড়ি করব, আমিও পালানসারের মতো হতে চাই, yes or no? Yes. আজকে ইনি চুপ করে বসে থাকবে না। ইনি কি করলেন? হ্যাঁ, এনাকে জয়েন করে দিয়েছেন। ম্যাডাম ওকে দাঁড়ান প্লিজ। হ্যাঁ, আপনি দাঁড়ান একটু। হ্যাঁ, এই দুজনকে জয়েন করে দিয়েছেন। ইনি 10,000 টাকা মাল কিনেছেন, ইনি 10,000 টাকা মাল কিনেছেন। আর এখানে এই ভদ্রলোক দাঁড়ান প্লিজ। আর ম্যাডাম আপনি উঠে দাঁড়ান প্লিজ। ইনি এই দুটো লোককে জয়েন করে দিয়েছেন। তাহলে এই ভদ্রলোক দুজনকে জয়েন করে দিয়েছে, এই ভদ্রলোক দুজনকে মেম্বার করে দিয়েছে, yes or no? এবার ইনি জয়েন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? সেম। ইনি জয়েন করার জন্য সেম ডকুমেন্টস, ইনিও তাই সেম, yes or no? এবারে ইনি 10,000 টাকা মাল কিনেছে, ইনি 10,000 টাকা মাল কিনেছে, তাহলে ইনি কত কমিশন পাবে? 900 টাকা। ইনি 10,000 টাকা মাল কিনেছে, ইনি 10,000 টাকা মাল কিনেছে, ইনি কত কমিশন পাবে? 900 টাকা। তাহলে এই যে ভদ্রলোক, ইনি তো ওই চারজনকে চেনে না, yes or no? এনাকে চেনে আর এনাকে চেনে। এবার ইনি ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে দেখছে ওনার অ্যাকাউন্টে পরের সপ্তাহে 1800 টাকা চেক চলে এসেছে, কারণ উনি প্রথমে 900 টাকা পেয়েছে, তারপর ওরা চারজন জয়েন করেছে, এরা জয়েন করেছে, ওরা প্রোডাক্ট কিনছে, ওখান থেকে কমিশন চলে আসছে। এবারে এখান থেকে যখন এই দুজন আবার চারজনকে জয়েন করাবে, এই দুজন আবার চারজনকে জয়েন করাবে, তারা যখন মাল কিনবে,
ওরা যখন মাল কিনবে এরা 900 টাকা করে কমিশন পাবে, এরা তখন সেখান থেকে 800 টাকা কমিশন পাবে, এ তখন 3600 টাকা কমিশন পাবে। এসব না, এই প্রথমে পেয়েছিল 900 টাকা, তারপর 800 টাকা, তারপর 3600 টাকা। এবার আসি, এই যে টিমটা হয়ে গেল, এই টিমটা হয়ে গেল, এরা কি একবারই 10,000 টাকা করে মাল কিনবে? টুথপেস্ট শেষ হবে, সাবান শেষ হবে, শ্যাম্পু শেষ হবে। এই লোকগুলো যতবার প্রোডাক্ট কিনবে, এই লোকগুলো যতবার মাল কিনবে, ততবার ইনি কমিশন পাবে, ইনি কমিশন পাবে, ইনি কমিশন পাবে, এরাও কমিশন পাবে। যতবার মাল কিনবে, এই একবার এই মাই লাইফস্টাইল যদি শুরু করে কেউ, সে সারা জীবন এখান থেকে ইনকাম পাবে। সো মাই লাইফস্টাইল বিজনেস, হ্যালো, মাই লাইফস্টাইল বিজনেস যারা করবে না তারা কি কি পেতে পারে? ওকে, মাই লাইফস্টাইল বিজনেস না করলে আপনি, যেটা সবথেকে বড় কথা হচ্ছে যে, ভালো করে চিন্তা করে দেখবেন, আপনি স্টুডেন্ট, যারা স্টুডেন্ট আছেন তাদের কথা বলছি, স্টুডেন্ট, আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি তৈরি করলেন, তারপর আপনি বিভিন্ন কোম্পানির ইন্টারভিউ দেবেন, গভর্নমেন্টের শিয়ালদা স্টেশন বা ধর্মতলা বিভিন্ন জায়গায় গিয়ে ফর্ম খুঁজবেন, অনলাইনে ফর্ম খুঁজবেন, বিভিন্ন ফর্ম খুঁজে আপনি চাকরির জন্য 1 বছর 2 বছর 3 বছর 4 বছর করতে করতে আপনার বয়স হয়ে যাবে 30, 32, 40 বছর হয়ে যাবে, আপনি চাকরি পাচ্ছেন না। কারণ ভারতবর্ষে প্রত্যেক বছরে প্রায় 1 কোটি স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে, 1 কোটি স্টুডেন্টের মধ্যে থেকে 90 লাখ স্টুডেন্ট কোনো চাকরি নেই। তো সুতরাং আপনি যারা স্টুডেন্ট, তারা পড়াশোনা করে বা যারা এখন চাকরি করছে, তারা কিন্তু কেউ হ্যাপি না। চাকরি করে 4 হুইলার গাড়ি কেনা সম্ভব নয়। ব্যাংক লোন দিচ্ছে কাদের? ব্যাংক লোন দিচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং লোকেদের। সেই লোন নিয়ে আমরা গাড়ি নিয়ে চড়ছি, আর ব্যাংকের ম্যানেজার ব্যাংক থেকে বেরিয়ে সে স্কুটি না বাস স্ট্যান্ডে বা টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, কারণ ব্যাংক লোন দিচ্ছে, আমরা সেই গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছি। আর ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের স্টাফেরা তারা অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। স্কুল টিচার বড় বড় ম্যাপ দিয়ে, মানে ছড়ি দিয়ে, এটা অস্ট্রেলিয়া, এটা ছড়ি দিয়ে বোঝাচ্ছে, গোল গোল পৃথিবীতে বোঝাচ্ছে, এখানে ইন্ডিয়া, এখানে ভারতবর্ষের এটা হচ্ছে বোম্বে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা চেন্নাই, কেরল, এটা হচ্ছে দিল্লি, এটা অমুক তমুক দেখালো। কিন্তু ওই মাস্টারমশাই জীবনে কোনোদিন যায়নি, কোনোদিন যায়নি। বাট আমি নেটওয়ার্ক মার্কেটিং করে দিনের পর দিন বিদেশে ঘুরে বেড়াচ্ছি। এই তো 2 মাস আগে লন্ডনে ছিলাম, লন্ডন, স্কটল্যান্ড, অনেকগুলো দেশ ঘুরেছি, কার্ডি, বেলজিয়াম, তারপর হচ্ছে ম্যানচেস্টার, অনেকগুলো দেশ ঘুরেছি। আবার 28-এ আমি যাচ্ছি আবার দুবাইতে। এই 28-এ রাত্রিবেলা আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেলে রাত্রিবেলা আমরা যাচ্ছি দুবাইতে। তো সুতরাং আজকে আমরা 31st নাইট বুর্জ খালিফাতে আমরা এনজয় করি, সারা বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং। তো আলটিমেটলি যে এই বিজনেসটা এমন একটা বিজনেস, এই বিজনেস থেকে অনেক কিছু পাওয়া যেতে পারে, কিন্তু যদি আপনি মাই লাইফস্টাইল না করেন, তাহলে আপনি চাকরির জন্য আপনার বয়সটা এবং টাইমটা আপনি দিনের পর দিন নষ্ট করে ফেলবেন। ওকে, এরপর আসি, যদি যারা বিজনেসম্যান, ধরুন দোকান পেতে বিজনেস করছেন, আপনি আপনার দোকানে রোজ ঝাঁপ খুলছেন, রোজ মাল নিয়ে আসছেন, রোজ কাজ করছেন, রোজ ঝাড়ু দিচ্ছেন, রোজ মাল দিচ্ছেন, এই করতে করতে আপনার বয়স পেরিয়ে গেল, জীবনে কোনোদিন পাসপোর্টের পাতা করে দেখেননি, পাসপোর্ট কি তা জানেন না, কোনোদিন পাসপোর্ট হবে না, আপনি বিজনেস করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে চাষবাস। আপনি যদি চাষবাস করেন, ওই একই জমিতে চাষ করে যাচ্ছেন, চাষ করে যাচ্ছেন, চাষ করে যাচ্ছেন, চাষ করে যাচ্ছেন, আপনার ছেলে চাষ করছে, আপনার মেয়ে চাষ করছেন, চাষ করছেন, চাষ করছেন, কদিন চাষ করবেন, কদিন চাকরি করবেন, কতদিন দোকানদারি করবেন, কদিন ডাক্তারি করবেন, কদিন করবেন। কিন্তু আমি আর মীনা মণ্ডল আমরা এখন কিছুই করি না। ওকে, তাহলে যারা মাই লাইফস্টাইল করবে না, তাদের জন্য একটা বড় ছবি দেখাচ্ছি। সেই ছবিটা কি? ভালো করে লক্ষ্য করে দেখুন আপনি কি করছেন। যারা মাই লাইফস্টাইল করছে না, আপনি শুধু ভেবে দেখুন আপনি কি করছেন, মাই লাইফস্টাইল ছাড়া কি করছেন। ওই কাজটা আপনার দাদা, আপনার বাবা, আপনার কাকা, আপনার দিদি, আপনার মাসি ওই কাজটা করে তারা কি পেয়েছে? যে কাজটা আপনি করছেন সেই কাজটা করে আপনার বাবা কি পেয়েছে, আপনার মা কি পেয়েছে, আপনার আত্মীয় কি পেয়েছে, আপনার চাচা কি পেয়েছে, আপনার চাচি কি পেয়েছে, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। বাট মাই লাইফস্টাইল পেয়ে আজকে কে কি পেয়েছে আপনাদের সামনে, এখন আমি আপনাদের সামনে। Are you excited? Yes. নমস্কার। নমস্কার।
তো আমার নাম ডক্টর মনোজিৎ পাল, আমি দুর্গাপুরে থাকি। প্রায় 30 বছর হলো আমি ডাক্তারি করছি। এমবিবিএস পাস করার পরে আমি ক্রিটিক্যাল কেয়ারে সেখান থেকে এমবিএ করি। তো এরপরে আমি এখন একটা হসপিটালে, দুর্গাপুরের একটা বড় হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, তার আমি এখন সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশনের ইনচার্জ। বুঝতে পারছেন কিরকম পজিশনে কাজ করছি। তো এই কাজ করতে করতে আমি একটা জিনিস মানে অনেক দিন থেকেই বুঝতে পারছিলাম যে দেখুন, বয়স তো মানুষের দিন দিন বাড়ে, বয়স বাড়বে, কিন্তু আমার ইনকাম একটা জায়গায় গিয়ে কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে। প্রথমত আমি যে ইনকামটা করছিলাম অল্প অল্প বেড়েছে, এমনটা নয় যে 30 বছর আগে যা ইনকাম করতাম এখনো তাই ইনকাম করি। ইনকামটা বেড়েছে, কিন্তু একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে গেছে। এবং কালকে যদি কোনোভাবে আমি কাজ না করতে পারি, কোনোভাবে কোনো কারণে, হতেই তো পারে, একটা অ্যাক্সিডেন্টও তো হতে পারে, কার কে বলতে পারে কার কখন কি হয়, তাহলে কিন্তু আমার ইনকামটা কিন্তু বন্ধ, আমার ইনকাম আসবে না। আমি যত বড় ডাক্তারই হই, যত হাসপাতালের টপটা জায়গাতেই পৌঁছই, ইনকাম কিন্তু আসবে না আমি যদি আমার জায়গাটায় কাজ না করতে পারি। তো এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। তো আমি সেই অ্যাক্টিভ ইনকাম করতে করতে আমি একটা রাস্তা খুঁজছিলাম যে আমার যে এক্সট্রা সময়টা, ধরুন আমি 8 থেকে 10 ঘন্টা কি 12 ঘন্টা আমি সারাদিন কাজ করার পরে আমার হাতে 2 ঘন্টার মতো এক্সট্রা, আর একটা সপ্তাহে ছুটির দিন রবিবার। এই রবিবার দিনটাও মাঝে মাঝে যেতে হয়, তা সত্ত্বেও এই রবিবারটাকে আর ওই এক্সট্রা 2-3 ঘন্টাটাকে যদি আমি কাজে লাগিয়ে এক্সট্রা একটা ইনকাম করতে পারি, এটা প্রথম দিকে খুঁজছিলাম। অনেক জায়গায় খুঁজেছি, অনেক রাস্তা দেখেছি, অনেক রকম প্ল্যান দেখেছি, এরকম নানা রকম বিজনেস দেখেছি। এরকম করতে করতে আমি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে একদিন এমআই লাইফস্টাইলের বেশ কিছু ভিডিও দেখলাম, এবং সেই ভিডিওর মধ্যে হঠাৎ করে আমি একজন মানুষকে দেখলাম, দেখে আমি চমকে উঠলাম। কেন? সেই মানুষটি আমার অনেক দিনের পুরনো একজন বন্ধু, এবং তারপর তার ভিডিওগুলো দেখতে শুরু করলাম যে সে কি করেছে জীবনে, তার অ্যাচিভমেন্ট গুলো দেখলাম। তো অ্যাচিভমেন্ট দেখার পরে আমি বুঝতে পারলাম যে না, আমি যে রাস্তাটা খুঁজছিলাম এবং যে রাস্তাটা আমি চাইছিলাম, এইটা হচ্ছে এক্স্যাক্টলি সেই রাস্তা। সঙ্গে সঙ্গে তার ফোন নাম্বার খুঁজতে শুরু করলাম, কেননা প্রায় 20 বছর বাদে আমি সেই বন্ধুটাকে দেখলাম। তার ফোন নাম্বারটা খুঁজে পেয়ে আগে তাকে ফোন করলাম, হ্যালো, এটা কি আমি মিস্টার পালান মন্ডলের সাথে কথা বলছি? তো ওদিক থেকে উত্তর হলো হ্যাঁ, কিন্তু আমি ঠিক চিনতে পারলাম না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, দেখো তো চিনতে পারছো কিনা? তখন সে বলে, একটু নামটা বললে ভালো হয়, গলাটা তো চেনা চেনাই লাগছে। আমি বললাম, আমার নাম ডক্টর মনোজিৎ পাল। আরে বাবা, এই যে আলাপটা শুরু হলো, এবং সেখান থেকে মানে আমি ইমিডিয়েট জানতে চাইলাম যে কি করলে আমি এই জায়গাটা পেতে পারি, এবং সঙ্গে সঙ্গে উনি আমাকে বললেন। তো আমি আমার সেই বন্ধু ওই মুহূর্তে যদি না পেতাম, তাহলে হয়তো আজকেও আমি খুঁজে বেড়াতাম কোথাও কিছু না কিছু। তো সেই বন্ধু, সেই আপলাইন, সেই সিনিয়র, আমার মানে সব থেকে প্রাণের মানুষ, যার জন্য আজকে আমি আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি। আমি চেয়ে নেবো আপনাদের থেকে একটু যদি সবাই মিলে মন খুলে হাততালি দেন তার জন্য। তো এই বিজনেসটা স্টার্ট করলাম। এবার কেন বিজনেসটা স্টার্ট করলাম? তার কারণ আমি 4টে জিনিস চাইছিলাম। প্রথম জিনিসটা এটা, সেটা হচ্ছে আমি একটা যে ইনকামটা করছি সেই ইনকামের কোনো সিকিউরিটি নেই, তাই আমি এমন একটা ইনকাম চাই যার সিকিউরিটি আছে। 2 নম্বর যেটা আমি চাইছিলাম, 50-এর কাছাকাছি বয়স হয়ে গেল, অথচ আমার নামে কোনো ডিড ছিল না, যে দলিল ছিল না। আমার নিজের নামে একটা বাড়ি বা ফ্ল্যাট, এটা কিছু করবার একটা স্বপ্ন ছিল। 3 নম্বর, আমার একটা বড় এসইউভি বা বড় ধরনের একটা লাক্সারি গাড়ি নেওয়ার স্বপ্ন ছিল। আর 4 নম্বর, জীবনে এখনো পাসপোর্ট পর্যন্ত হয়নি আমার, মানে এত বড় ডাক্তার হয়ে গেছি, বিদেশ কোনোদিন যেতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি এই 4টে কারণে আমি এই বিজনেসটা স্টার্ট করি, এবং আজকে
স্যার ম্যাডাম ওনারা আমার মাথার উপরে সবসময় গাইড করছে, আমাকে সাপোর্ট করছে, এবং আমি আজকে এই 4টি জায়গার মধ্যে 2-3টে জায়গা অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। আরো বড় স্বপ্ন তৈরি হচ্ছে, কারণ বড় বড় স্বপ্ন, যত স্বপ্ন দেখি তত স্বপ্ন পূরণ হয়, তত আরো স্বপ্ন তৈরি হয়। তো আরো বড় স্বপ্ন দেখছি। এইবার স্বপ্ন হচ্ছে আপনারা যারা আজকে আমাদের সাথে বিশ্বাস করে ভরসা করে আসছেন, তাদেরকে কিভাবে আমরা তাদের স্বপ্ন পূরণ করতে হেল্প করব। কারণ আগে নিজে স্বপ্ন পূরণ না করলে মানুষ ভরসা করবে না যে এই কাজের মাধ্যমে স্বপ্ন পূরণ করা যায়। তো আমি এই বলে আজকে আপনাদেরকে একটা সেরা ডিসিশন আপনারা নিন, সেটাই আমি আমার তরফ থেকে উইশ করবো। ওপরে গড, আল্লাহ, যিশু, ভগবান যিনি আছেন, তার কাছে প্রার্থনা করব যেন আপনারা আজকে একটা সঠিক ডিসিশন নিতে পারেন, একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনারা শুরু করুন। আর আমি সবাইকে আবার নমস্কার জানিয়ে থ্যাংক ইউ। নিয়ে কাজ করছে, এদের কাছে 4 রকম ক্যাটাগরি প্রোডাক্ট আছে। একটা যে এগ্রিকালচার, একটা হচ্ছে এফএমসিজি নিত্য ব্যবহারিক জিনিসপত্র, একটা হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন, একটা হচ্ছে হেলথ কেয়ার। 4 রকম প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এই কোম্পানি ডাইরেক্ট কাস্টমারকে মেম্বারশিপ দিচ্ছে, মাঝখানে কোনো মিডলম্যান নেই। মিডলম্যানদের পয়সাটা ইনকাম দিচ্ছে। এখানে জয়েনিং করার জন্য আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের পাসবুক আর ফোন নাম্বার, ইমেল আইডি আর নমিনি ডিটেলস দিয়ে জয়েন করা যায়। জয়েন হয়ে যাওয়ার পর জাস্ট এই কোম্পানিতে জয়েন হয়ে যাওয়ার পর একটা আইডি নিয়ে জয়েন করলে 12%, দুটো আইডি নিয়ে 24%, তিনটে আইডি নিয়ে 36%। জয়েন করার পর সেই লোকটা একটা আইডি নিয়ে যদি শুরু করে দুটো মানুষকে জয়েন করাতে হবে। দুটো লোককে জয়েন করালে দুটো লোক 10,000 টাকা করে যদি মাল কেনে, তাহলে তার অ্যাকাউন্টে আসবে 900 টাকা। এবং এই দুটো লোক সারা জীবন যতবার মাল তুলবে ততবার ইনকাম আসবে। 1000 টাকার মাল তুললেও ইনকাম আসবে, 500 টাকার মাল তুললেও ইনকাম আসবে। এবং এদের থেকে যত টিম তৈরি হবে সেই টিমের উপর থেকে সারা জীবন ইনকাম আসবে। দিস ইজ কল মাই লাইফস্টাইল।